আমরা আমাদের গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় পার্কিং করেছি। আমরা কোথায় গেছিলাম আর আমাদের গাড়িটা কোথায় পার্ক করেছি সেটা কেনই বা খুঁজে পাচ্ছিলাম না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ যেহেতু বিকেলে একটু বেরোবো, তাই সকাল সকালই রান্নাটা করে নিচ্ছি, কারণ মনীষ 3:30 নাগাদ বাড়ি আসবে, তারপর ও এসে ফ্রেশ হয়ে তারপর আমরা দুজন বেরোবো। এর মধ্যে আমিও রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা শুরু হবে হচ্ছে 3টে থেকে, তো আমরাই 5টা 5:30 নাগাদ বের হয়েছি, কারণ ভীষণ রোদ ছিল, তাই ওয়েট করছিলাম কখন রোদটা একটু কমবে, তারপর আমরা বের হব। এবার বলি, এটা হচ্ছে মাল্টিকালচারাল প্রোগ্রাম। অস্ট্রেলিয়াতে স্প্রিং এর শেষের দিকে এই প্রোগ্রামটা হয়। আমি আমার আগের সিটিতেও এটা অ্যাটেন্ড করতাম, আর এখানে আমার প্রথম। একটা সিটিতে কিন্তু অনেক দেশের লোক বাস করে, আর সেই দিনটা হচ্ছে সবাই একসাথে সবার কালচারাল সং, ফুড, ড্রেস, ডান্সেস এগুলো সেলিব্রেট করে, মানে হচ্ছে নিজস্ব কালচারটাকে রিপ্রেজেন্ট করে। এই তো আমরা অলরেডি চলে এসেছি। এর মধ্যে মনীষ আমাকে বললো চলো আগে স্টলগুলো দেখি কি কি খাবার উঠেছে। তো প্রথমে ঢুকেই আমরা স্টলের দিকে চলে গেলাম। সবাই তাদের নিজস্ব কান্ট্রির খাবারের স্টল দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সবাই কিন্তু অন্য অন্য দেশের খাবার টেস্ট করতে ভীষণ ভালোবাসে। আর এই প্রোগ্রামটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। আমরা যে সময়টাতে গেছি তখন তেমন রোদ ছিল না, ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। সবাই এখানে বসে রিল্যাক্স করছে, ঘুরছে, খাচ্ছে, প্রোগ্রাম দেখছে। মানে হচ্ছে সবাই সবার বাড়ি থেকে একদম চাদর নিয়ে এসছে, যাতে খুব রিল্যাক্স করে বসে বিকেলটা কাটাতে পারে এবং প্রোগ্রামটা এনজয় করতে পারে। আমি আর মনীষও পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। ভাইবসটা ভীষণ ভালো লাগছিল, যেহেতু জায়গাটাও খুব সুন্দর, খুব এনজয় করেছি। আমি একটা স্ট্রবেরি মিল্কশেক নিয়েছিলাম, কারণ অলরেডি আমি ফুল বাড়ি থেকে খেয়ে এসেছি আমরা দুজনেই। এবার বলি, যেহেতু মাল্টিকালচারাল প্রোগ্রাম ছিল, অনেক লোকজন এসছে, স্বাভাবিক। ভেনিউর আশেপাশে কোনো রাস্তার মধ্যে পার্কিং ফাঁকা ছিল না, তাই আমরা অনেকটা ড্রাইভ, মানে কিছুটা দূরে আমাদের গাড়িটাকে পার্ক করতে হয়েছিল। এই প্রোগ্রামটা থেকে বেরিয়ে আমাদের গাড়িটা খুঁজে পেতে একটু টাইম লেগেছিল, বাট স্টিল ইট ওয়াজ ফান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।